নমস্কার। শনি রাহুর কম্বিনেশন বা সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফল পাবেন? আপনার জীবনে কি ফল পাবেন? এই যে শনি রাহুর কম্বিনেশন কখন হচ্ছে শনি রাহুর কম্বিনেশন? শনি তো অলরেডি কুম্ভ রাশিতে আছে। আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ২:৩০ সময় শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীনে এন্ট্রান্স করবে। আর রাহু দীর্ঘ ১.৫ বছর ধরে মীন রাশিতে অবস্থান করছে। প্রায় ১.৫ বছর কাছাকাছি মতো অবস্থান করছে। যখনই শনি এন্ট্রান্স করছে, তাহলে মীন রাশিতে শনি যখনই এন্ট্রান্স করছে, তাহলে শনি রাহুর একটা যোগ তৈরি হচ্ছে বা সংযোগ হচ্ছে বা স্কোয়ার হচ্ছে বা সেমি স্কোয়ার যাই বলুন। অর্থাৎ এই যে কানেকশনটা হচ্ছে, এর ফলে মেষ রাশিতেও এটা ঘটছে দ্বাদশে। যা মেষ রাশির ক্ষেত্রে কি ফল আসবে? এই যে দীর্ঘ ৫৭ বছর পরে ঘটছে। কেন দীর্ঘ ৫৭ বছর পরে ওরা ঘটছে? শনি রাহুর কম্বিনেশন। কারণ ১৯৬৮ সালে মীন রাশিতে এরকম একটা যোগ তৈরি হয়েছিল, শনি রাহুর যোগ। তবে শনি রাহুর যোগ যে আজ যে ঘটেনি তা নয়। মীন রাশি ছাড়াও আরো কিছু জায়গায় ঘটেছিল। তবে রাশিচক্রের দ্বাদশতম ঘরে একমাত্র ১৯৬৮ সালের পরে ২০২৫ এ ঘটছে। এর আগে ঘটেছিল ১৯৬৮ ছাড়াও ১৯৮০ সালে ঘটেছিল সিংহ রাশিতে, ১৯৯০-৯১ তে ঘটেছিল মকর রাশিতে, ২০১৩ সালে ঘটেছিল তুলা রাশিতে। অর্থাৎ ৮০, ৯০ এবং ২০১৩ শনি রাহুর কম্বিনেশন ঘটেছিল। কিন্তু ৬৮ সালে একমাত্র মীন রাশিতে হয়েছিল। আর ৬৮ এর পরে এই ২০২৫ এ মীন রাশিতে ঘটছে। অর্থাৎ দীর্ঘ ৫৭ বছর পরে মীন রাশিতে শনি রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে। রাশিচক্রে মীন রাশি কি দ্বাদশতম রাশি। একটা দ্বাদশতম রাশি। ২০২৫ সালে এই যে ১৯৬৮ সালের পর থেকে ২০২৫ সালে কি হচ্ছে? শনি রাহুর এই কম্বিনেশন। এই যে কম্বিনেশনটা ঘটছে কতদিনের জন্য? মাত্র ৫০ দিনের জন্য। কারণ রাহু ১৮ই মে পরে ঘর শিফট করে অর্থাৎ কুম্ভ রাশিতে মিন থেকে ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করবে। এটা কুম্ভ রাশি কার? শনি শাসিত রাশিচক্রে একাদশতম ঘর। রাহু যখনই মিন থেকে কুম্ভে এন্ট্রান্স করবে তখন আর শনি রাহুর কম্বিনেশন থাকবে না। অর্থাৎ ৫০ দিনের জন্য শনি রাহু কম্বিনেশন রাশিচক্রের দ্বাদশতম ঘরে ঘটছে। শনি যখনই মীন রাশিতে এন্ট্রান্স করছে, কুম্ভ রাশি ছেড়ে যখনই মীনে এন্ট্রান্স করছে, মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। কি সেই অধ্যায়? শনির ৭.৫ পর্ব। শনির ৭.৫ পর্ব এই যে মানে কি শনি যখনই এন্ট্রান্স করছে সঙ্গে, সঙ্গে আপনার জীবনে আমূল পরিবর্তন অর্থাৎ ৭.৫ পর্ব। অধিকাংশ মানুষ এবং জ্যোতিষ তারা এই শনির ৭.৫ পর্বে ভয় পেয়ে থাকে। তাই শনি ৭.৫ পর্বে যে সবসময় যে শনি খারাপ দেয় তা কিন্তু নয়। কিছু শুভ দেয় আবার কিছু অশুভ দেয়। আবার শনি ৭.৫ পর্ব মূলত চন্দ্রের ডিগ্রি, মিনিট, সেকেন্ডের উপর বিচার হয়। চন্দ্র কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড আছে তার উপর বিচার্য হয়। যদিও শনি ৭.৫ মানে ২.৫ বছর, ২.৫ বছর, ২.৫ বছর। তাই শনি ৭.৫ এটা আপনার জীবনের ফার্স্ট ফেজ বলা যায়। এই ফার্স্ট ফেজে শনি ৭.৫ করবে একটু কিছুটা ক্ষতি হতে পারে। শনি যে ক্ষতিগুলো দেয়, কি, কি সেই ক্ষতি দেয় আর কি, কি শুভ দেয় সেটাও আলোচনা করছি। শনি ৭.৫ পর্বে যে নেগেটিভ ফলগুলো দেয়, বৈবাহিক তথা দাম্পত্যের জীবনে কিছুটা ক্ষতি করে। দাম্পত্যে, ইকোনমিক তথা আর্থিক বিষয়ে কিছুটা ক্ষতি দেয় শনি। এছাড়া কি দেয়? এই সময় কিছুটা আপনি প্রতারিত হতে পারেন। অন্য কারোর দ্বারা প্রতারিত হতে পারে, কোনো মানুষের দ্বারা। এছাড়া কি হতে পারে? আপনার মান-সম্মানের হানি ঘটতে পারে। যেটা আপনি কোনো কারণ অকারণ ছাড়াও বুঝতে পারবেন না। কোনো কারণে হয়তো বা অকারণে আপনি হয়তো মান-সম্মান হানি হতে পারে। যদি আপনি খুব অসৎ পথে চলে, আপনার মধ্যে যদি মানে কি নেগেটিভ ভাবটা বেশি আছে, তামসিক ভাব বা নেগেটিভ ভাব বেশি আছে, তাহলে জানবেন শনি ৭.৫ পর্বে আপনি কোনো আইনি সমস্যা পড়তে পারে। এছাড়া আপনার হাজতবাস পর্যন্ত ঘটতে পারে। যদি আপনার মধ্যে অতিরিক্ত নেগেটিভ থাকে। কারণ শনি হচ্ছে ন্যায়ের কারক। যারা ন্যায় পথে চলে তারা এই এতটা নেগেটিভ ঘটবে না।
শনি আবার সাড়ে পড়বে কিছু ভালো ফল দিয়ে থাকি। সাড়ে পড়বে কি ভালো ফল দেয়? এই সময় আপনার কি হচ্ছে নতুন কোনো কর্ম শুরু হতে পারে এবং কর্মের একটা উন্নতি ঘটে। অর্থাৎ কর্মসংখ্যার দিক থেকে শনি সাড়ে করবে খুব শুভ ফলদান করে। আর যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, কর্ম তো ছাড়াও আপনার কিছুটা ইনকামও ভালো দিতে পারে। যদি আপনি খারাপ হয়ে থাকেন, মন মানসিকতা নেগেটিভ হয়, তাহলে শনি সাড়ে পড়বে আপনার সবথেকে নেগেটিভ সময় শুরু হচ্ছে ২৯শে মার্চের পর থেকে। যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার কর্ম থেকে আরম্ভ করে অনেক সেক্টরে ভালো ফল পাবেন। তবে যেহেতু আমি এখানে আলোচনা করব শনি রাহুর কম্বিনেশন, শুধু ৭.৫ না, তাছাড়াও আর কিছু ফল পাবেন। কি, কি ফল পাবেন? শনি রাহুর কম্বিনেশন মাত্র ৫০ দিনের জন্য হচ্ছে, 50 ডেজ। এই ৫০ দিনে আপনার কি ফল দেবে? এই দ্বাদশে যেহেতু ঘটছে, দ্বাদশে শনি রাহুর কম্বিনেশন, শনি যখনই আপনার দ্বাদশে এন্ট্রান্স করছে, আপনার মধ্যে একটা সঞ্চয়শীলতা ভাব তৈরি হয়। অর্থাৎ এই সময় হুটহাট করে আপনি কোনো খরচ করতে চাইবেন না। যে খরচটা করবে খুব বুঝে শুনে, ধীর স্থির সব রকম ভাবনা চিন্তা করে তবে আপনি খরচ করতে চাইবেন। কারণ দ্বাদশে যখনই শনি থাকে, খরচ খরচাটা খুব হিসাবি করে তুলবে। অহেতুক কোনো খরচ করতে চাইবেন না আপনার জীবনে এই সময়। মেষ রাশি, যেহেতু শনি আপনার দ্বাদশে এবং দ্বাদশে কম্বিনেশন, তাই কর্মক্ষেত্রে এই যোগ শুভ না। আর শনি কি আপনার কর্মপতি। কর্মপতি একাদশপতি যখনই আপনার দ্বাদশে যাচ্ছে, তাহলে কর্মক্ষেত্রে একটা শুভ হবে না আপনার জীবনে। কর্ম বিষয়ে নানা রকম চাপ তৈরি হবে। কিন্তু আমি বলেছি ৭.৫ পর্বে কর্মে কিছুটা শুভ দেবে। যদি ভালো মানুষ হন, কিছুটা এই চাপ থেকেও আপনি কর্মে উন্নতি করাতে পারবেন। এই সময় যে কাজটা করবেন কোনো সুশৃঙ্খলভাবে হবে না। প্রতিটা কাজে একটা প্রতিবন্ধকতা বা চাপ এসে উপস্থিত হতে পারে। আপনার যদি রাশি মেষ হয়ে থাকে। কারণ শনি ৭.৫ পর্বে একটু কর্ম ছাড়াও আরো কি ফল দিচ্ছে? দ্বাদশে শনি রাহুর কম্বিনেশন, যা আপনার মধ্যে একটা দুঃখবাদ, সঙ্গ বিমুখতা প্রভৃতির সৃষ্টি করতে পারে। এই কম্বিনেশনটা আপনাকে একলা থাকতে সাহায্য করবে। অর্থাৎ আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটবে। এই সময় নিজেকে একটু একাকী থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে বা নির্জনে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারা? মেষ রাশির জাতক-জাতিকা। দ্বাদশে ছয় রাহুর কম্বিনেশন ছাড়াও এখানে বুধ, শুক্র, রবি এই ৩ টে প্ল্যানেট আরো বসে আছে। অর্থাৎ পঞ্চগ্রহের যোগ। আর চন্দ্র তো আরেক দিন অন্তর শিফট করছে। অর্থাৎ ষষ্ঠ গ্রহের যোগ হবে। ২৯শে মার্চের পর থেকে এখানে ষষ্ঠ গ্রহের যোগ তৈরি হচ্ছে। যা খুবই শুভ নয় এবং স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই যোগটা খুবই অশুভদায়ক। কারণ দ্বাদশে ঘটছে, যা স্বাস্থ্য নিয়ে এই সময় আপনি নানা রকম সমস্যা ভুগতে পারেন। যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। ১৮ই মে পর্যন্ত রাহু থাকবে দ্বাদশে। ১৮ই মে পথে রাহু যখন দ্বাদশ থেকে শিফট করে একাদশে যাবে এবং বুধ, শুক্র সবাই যখন চেঞ্জ করবে, তখন আপনার স্বাস্থ্য সংক্রান্ত দিক দিয়ে একটু হলেও আস্তে, আস্তে শুভ ফল পাবে। কিন্তু ১৮ই মে পর্যন্ত, অর্থাৎ ২৯শে মার্চ থেকে ১৮ই মে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক দিয়ে খুব সচেতন হবে। পারলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সঠিক খাদ্যাভ্যাস করতে পারেন, যোগাসন করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, উন্মুক্ত পরিবেশে বসবাস করতে পারেন। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে আপনি সর্বদিক থেকে কেয়ার থাকবে। তবে আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে। কখন? ১৮ই মে পর্যন্ত। দ্বাদশে শনি রাহুর কম্বিনেশন, যা গুপ্ত শত্রুর একটা বৃদ্ধি ঘটাতে পারে এবং গুপ্ত শত্রু আপনার ক্ষতি করতে পারে এই সময়। তাই এই সময় আপনি একটু সাবধানে চলবেন, বিশেষ করে শত্রু সংখ্যার দিক থেকে। কারণ এই সময় আপনার এই শত্রুর বিষয়ে আপনার নানা রকম দিক দিয়ে ক্ষতি করতে পারে। ১৮ই মে পর্যন্ত আপনার মনকে শক্ত করবেন। পারলে ওই সংক্রান্ত বিষয়ে আপনি মনোনিবেশ করবেন। শত্রুর দিক থেকে একটু মনোনিবেশ করতে পারেন। যে সমস্ত মেষ রাশির জাতক-জাতিকারা প্রচুর ভ্রমণ করতে আগ্রহী বা ভ্রমণ পিপাসু, এই দ্বাদশে যখনই এই ঘটছে, ফলে ভ্রমণ বিষয়ে একটা চাপ তৈরি হবে আপনার। এই সময় কোনো ভ্রমণ বা ভালো কোনো ভ্রমণ দেবে না আপনার। ভ্রমণে আপনার কোনো যে যারা ভ্রমণে আছেন তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। ভ্রমণ বিষয়ে একটু আপনি এড়িয়ে চলতে পারেন ১৮ই মে পর্যন্ত। যারা ব্যবসা করছেন, যেহেতু আপনার রাশি সাপেক্ষে সপ্তম পতিকে শুক্র আর আর শনি হচ্ছে কোথায়? আপনার একাদশপতি। এই একাদশপতি
শনি সে দ্বাদশে, শুক্র দ্বাদশে। ব্যবসায় একটা প্রচুর চাপ তৈরি হতে পারে। ব্যবসা উন্নতির একটা প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। বা ব্যবসা অনেকটা স্তব্ধ হয়ে যেতে পারে আপনার জীবনে। তাই এই সময়ে ব্যবসা যারা করছেন, একটু ধীরে চলার নীতি গ্রহণ করতে পারেন। স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, আমরা যেটা পড়াশোনা করেছিলাম, সেই নীতি গ্রহণ করতে পারেন ১৮ই মে পর্যন্ত। দাম্পত্য জীবনে যেহেতু শুক্র আমরা সপ্তমপতি, সেও দ্বাদশে, শনি দ্বাদশে, একাদশ থেকে আপনার অপোজিট সেক্সের আপনার যাবতীয় বিচার হয়। রাহু কম্বিনেশন, শনি রাহুর কম্বিনেশন, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সময় চাপে পড়তে পারেন মেষ রাশির জাতক জাতিকাদের। সম্পর্কে একটা গ্যাপ বা সম্পর্কে একটা অবনতি, নিজেদের মানে ভালো কিছু ঘটবে না। দাম্পত্যের একটা সমস্যা তৈরি হতে পারে এবং অপোজিট সেক্স এই সময় আপনার প্রতি কম গুরুত্ব দিয়ে থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই যোগ শুভ না। এডুকেশন যারা আছে, যেহেতু আপনার রাশি সাপেক্ষে পঞ্চমপতি রবিও সে তোমার দ্বাদশে। একাদশ থেকে আপনার পরীক্ষার কৃতকার্য বিচার করা হয়। সেখানেও সেও দ্বাদশে। অর্থাৎ এডুকেশনের দিক থেকে এই যোগ শুভ না। এই সময় পরীক্ষার রেজাল্ট আমরা খুব শুভ হবে না। বুদ্ধির একটা আপনার বিভ্রান্তি করতে পারে। পড়াশোনা অমনোযোগী হতে পারে। অর্থাৎ এডুকেশনের দিক থেকে এই যোগ শুভ দান করবে না। যারা মীন রাশিতে শনি রাহুর কম্বিনেশন, এটা খুবই বিরল, কারণ ১৯৬৮ সালের পর থেকে ২০২৫ দীর্ঘ ৫৭ বছর পরে ঘটছে। মেষ রাশির জাতক-জাতিকারা কোন বিষয়ে সাবধানে থাকতে পারেন বা থাকবেন, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। আর কোন ক্ষেত্রে আপনার মঙ্গল হবে সেটাও আলোচনা করলাম। যদি তথ্যগুলো ভালো লাগে, লাইক, কমেন্ট করতে পারেন। আর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার।